দর্শক, শিক্ষকদের আন্দোলন চলছে। গতকালকে আমরা দেখেছি শাহবাগ ব্লকেড করেছিলেন তারা। ৩ ঘন্টা ব্লকেড রাখার পরে তারা আবার শহীদ মিনারে ফিরে যান। গত সারা রাত তারা শহীদ মিনারে অবস্থান করেছেন। আজকে যমুনা অভিমুখে তাদের মার্চ করার কথা, সেই আন্দোলন ঘোষণা করেই তারা শাহবাগ ব্লকেড তুলে নিয়ে শহীদ মিনারে আবার ফিরে গিয়েছিলেন। আজকে সত্যিই যদি যমুনা ব্লকেডের কর্মসূচি হয়, তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে এই আন্দোলন, সেই আলোচনা যখন করা যেতে পারে, আলোচনা যখন আনা যেতে পারে, তখন আর একটা আলোচনা সামনে এসেছে। শিক্ষকদেরই এক নেতা বলেছেন যে এই আন্দোলনের পেছনে আওয়ামী লীগ ইনভেস্ট করছে, আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে। আওয়ামী লীগের একটা বড় ইনভেস্ট রয়েছে এই আন্দোলনে এবং আওয়ামী লীগ লোকবলও দিচ্ছে এই আন্দোলনে, তেমন অভিযোগ করেছেন। সত্যিই কি শিক্ষকদের আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে পড়েছে? যদি আওয়ামী লীগ শিক্ষকদের আন্দোলনে ঢুকে পড়ে, তাহলে মার্চ টু যমুনা এখানেই তো একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাওয়ার কথা। কিন্তু গতকালকে শাহবাগ ব্লকেটে শিক্ষক নেতা, যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তার যে ভাষ্য আমরা শুনেছি, তিনি যেভাবে বলেছেন যে জামাতের ডাক্তার তাহেরের সঙ্গে তিনি মিটিং করেছেন, এনসিপির হাসনাত আবদুল্লাহর সঙ্গে তিনি মিটিং করেছেন, এই যে কানেকশন, এনসিপি এবং জামাত কানেকশন, এবং সেই কানেকশনের সঙ্গে যখন তিনি নিজেই বলছেন যে এই কানেকশন তার রয়েছে, তখন এই যে অভিযোগ যে এটার পেছনে আওয়ামী লীগ কলকাঠি নাড়ছে, সেটার বাস্তবতা কতটুকু খুঁজে পাওয়া যায়? কি তথ্য প্রমাণ বেরিয়ে এলো যে এটার পেছনে আওয়ামী লীগ আছে? একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এমপিওভুক্ত শিক্ষকদের যে আন্দোলন, শিক্ষকদের সেই আন্দোলন আজকে মার্চ টু যমুনা হওয়ার কথা। আজকে দিনের কোনো একটা সময় তারা মার্চ টু যমুনা করবেন, এটাই আমরা জানি। গতকালকে তারা এটাই ঘোষণা করেছিলেন। এখন রাতের মধ্যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার ঘটনা ঘটেছে কিনা, সেই তথ্য আমাদের কাছে নেই। শিক্ষকদের উপরে প্রেস ক্লাবের সামনে যেভাবে পুলিশের টর্চার আমরা দেখেছি, সেটা সারা দেশে মানে খুবই সমালোচনা হয়েছে। এটাকে ন্যাক্কারজনক হিসেবে বলা হয়েছে। একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষ পর্যন্ত সবাই এটার প্রতিবাদ করেছে, রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে। এরকম পরিস্থিতিতে বাংলা নিউজ 24 একটি মানে চমক জাগানো খবর সামনে নিয়ে এসেছে। সেই নিউজে বলা হচ্ছে যে এটার পেছনে আওয়ামী লীগ রয়েছে এবং আওয়ামী লীগ নানাভাবে এটাতে ভূমিকা রাখছে। কি বলতে চাইছে তারা, একটু বোঝার চেষ্টা করে। তাদের শিরোনামটা দেখুন। বলছে যে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক, তবে লোকবল ও ফান্ড দিচ্ছে আওয়ামী লীগ। এই অভিযোগ করেছেন শিক্ষকদেরই এক নেতা, তিনি বিএনপি পন্থী নেতা। তিনি কিছু এভিডেন্স সামনে আনার চেষ্টা করেছেন। সেখানে বলা হচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক দাবি হিসেবেই মনে করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তবে এই আন্দোলনে শিক্ষকদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফান্ড এবং লোকবল দিচ্ছে বলে মনে করেন তিনি। তার মানে কি তিনি এই আন্দোলনের সঙ্গে নেই, এটাই তিনি বোঝাচ্ছেন বোধহয়। এই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কার্যালয়ে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে গতকালকে তিনি এই অভিযোগ করেন। এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী একাধিক নেতার আওয়ামী লীগ আমলের ছবি ও ভিডিও তুলে ধরে তিনি বলেন, আন্দোলন কারা করছে, কারা নেতৃত্ব দিচ্ছে দেখেন। অর্থাৎ এই শিক্ষকদের আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের সঙ্গে ছবি আছে, এটা তিনি বলছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি সেই শিক্ষক এবং ধানমন্ডির একটি স্কুলের আওয়ামী লীগের বড় নেতা সহ আরও কয়েকজনকে আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে তার অভিযোগ। তিনি বলেন, তারা বিভিন্ন সময় শেখ মুজিবের ছবি দিয়ে মাঠে কাজ করেছেন এবং টুঙ্গিপাড়াতে শেখ মুজিবের মাজারে গিয়ে কান্নাকাটি করেছেন, মোনাজাত করেছেন। ভালো অভিযোগ। তাদের মাধ্যমে আওয়ামী লীগ এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এছাড়া অন্য একটি দলও তাদেরকে ব্যবহার করছে।
এই অন্য একটি দল কারা সেটাও একটা প্রশ্ন, যে আওয়ামী লীগের সঙ্গে অন্য আরেকটা দল কারা আসলো। সেলিম ভূঁইয়া বলেছেন এর আগে তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে 15ই আগস্টের আগে 13ই আগস্ট ঢাকায় নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধর্মঘটের কথা বলে। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের লোকজন তাদের সাথে মিলে 15ই আগস্ট ঝামেলা করবেন, অথচ একজন সাধারণ শিক্ষক হয়তো জানেন তিনি তার দাবির পক্ষে কথা বলছেন, তার দাবির জন্য আন্দোলন করছেন, কিন্তু তিনি যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছেন সেটি কিন্তু বুঝতে পারছেন না। এই যে সেলিম সাহেব তিনি এই অভিযোগগুলো করছেন, যে নেতৃত্বের প্রতি আঙুল তুলছেন, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সেলিম সাহেব একা কেন? তার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকরা নেই কেন? যে নেতৃত্বের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকরা আছে, বাংলাদেশের প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো না কোনো একজন হলেও প্রতিনিধি এসেছে, সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, সেই প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি এসেছে, যার কিংবা যাদের ডাকে তাদেরকে তিনি আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যা দিচ্ছেন, কিন্তু তিনি নিজে একা। তিনি বিএনপির একজন নেতা, তিনি নিজে একা, তার ডাকে কেউ আসছে না, কিন্তু যার ডাকে আসছে তাদেরকে বলছেন যে আওয়ামী লীগের লোক, এবং সেইভাবে বলার চেষ্টা করছেন যে এটার পেছনে আওয়ামী লীগ ফান্ড দিচ্ছে এবং লোকবল জোগাড় করে দিচ্ছে। লোকবল জোগাড় করে দিচ্ছে, এই অভিযোগটা ভয়াবহ অভিযোগ। যদি তাই হয় তাহলে তো ধরে নিতে হবে যে শিক্ষকদের মধ্যে সাধারণ লোকও এসেছে। এখন এটা খুঁজে বের করা দরকার যে শিক্ষকদের মধ্যে অশিক্ষক কারা এসে, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী কারা এসে এখানে জমায়েত হয়েছে কিংবা আওয়ামী লীগের পারপাস সার্ভ করার চেষ্টা করছে। শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তিনি বলেছেন, বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিটা অত্যন্ত যৌক্তিক। আমরা সাধারণ শিক্ষকদের দাবির প্রতি সহমর্মিতা জানাই, তবে আমরা বলতে চাই বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ হলো মুখ্য দাবি। এদেশের প্রায় 6.5 লাখ শিক্ষক কর্মচারী, তাদের প্রাণের দাবি হলো জাতীয়করণ। এই জাতীয়করণ হলে শতভাগ বাড়ি ভাড়া আমরা পাবো, এটি হলে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আমরা অনায়াসে পেয়ে যাব। খুবই ভালো। তো এই দাবি নিয়ে আপনি মাঠে নাই কেন? যারা মাঠে আছে তাদেরকে আপনি একটা রাজনৈতিক দলের বলে আখ্যা দিচ্ছেন, এবং এই আখ্যার মাধ্যমে যেটা হতে পারে, ভয়াবহ ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে সরকার এদেরকে আওয়ামী লীগ হিসেবে ট্রিট করে এদের উপরে নিপীড়ন নির্যাতন চালাতে পারে, পুলিশি অ্যাকশন আরও বাড়তে পারে, এবং এদের দাবি না মানার পেছনে একটা যৌক্তিক কারণ তারা খুঁজে পেতে পারে। সেলিম ভূঁইয়া আরও বলেছেন, শিক্ষকদের দাবির বিষয়ে গত 7 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার দল যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে আমরা এই দাবিটি পূরণ করব। তারেক রহমান কি বললেন না বললেন সেটা এখানে উদাহরণ হিসেবে আসবে কেন? তারেক রহমান যখন ক্ষমতায় আসবেন তখন তার কাছে সরকার প্রধান হিসেবে তার কাছে শিক্ষকরা কিংবা অন্যান্য স্টেক হোল্ডাররা দাবির কথা বলবেন, এটা করবেন। এখন তারেক রহমান বলুন আর জামাতের নেতা বলুন, তারা তো তাদের রাজনৈতিক কথা বলবেনই, রাজনৈতিক এক ধরনের ইস্তেহারের মতো কথা, যে ভোটের আগে রাজনৈতিক দলগুলো যে সুন্দর সুন্দর কথা বলে, সেই সুন্দর সুন্দর কথাগুলো তো আমরা রাজনৈতিক নেতাদের মুখে শুনবই। সেখানে এই উদাহরণটা তিনি কেন নিয়ে আসলেন সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। যাই হোক, বিএনপির এই নেতা শিক্ষকদের এই পুরো আন্দোলনটাকে আওয়ামী লীগের ফান্ড আছে, আওয়ামী লীগের লোকজন এখানে দেয়া হচ্ছে, এই অভিযোগ তিনি যখন একটি অফিসে বসে থেকে করছেন তখন তিনি একা, তার পেছনে কোনো শিক্ষকরা নেই, কিন্তু যাদের পেছনে হাজারো লক্ষ শিক্ষকরা রয়েছে তাদেরকে তিনি অভিযুক্ত করছেন। তাহলে এই অভিযোগটা কতটা যুক্তিসম্মত অভিযোগ সেটাও প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই অভিযোগটাকে কেন্দ্র করে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।